আজ আবারও সক্রিয় ইডি। রেশন দুর্নীতি মামলায় ফের তল্লাশি অভিযানে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সকাল থেকে একই সঙ্গে একাধিক জায়গায় অভিযান। কলকাতা, হাওড়া, বনগাঁ, মুর্শিদাবাদ মোট 12টি লোকেশনে চলছে তল্লাশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান চলছে কলকাতা লর্ড সিনহা রোডে। এক ব্যবসায়ীর অফিসে ঢুকে নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইডি সূত্রে জানা যাচ্ছে, রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে ওই ব্যবসায়ীর নাম উঠে এসেছে। তার সংস্থার মাধ্যমে কিভাবে রেশন বন্টন করা হতো, কোথায় কোথায় সেই রেশন পাঠানো হয়েছে, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, কলকাতার পোদ্দার কোর্ট ও মিন্টো পার্ক এলাকাতেও একাধিক জায়গায় চলছে তল্লাশি। এই পুরো অভিযান ঘিরে আবারও প্রশ্ন উঠছে, রেশন দুর্নীতির শিকড় কতটা গভীরে? কারণ এই একই মামলায় এক সময় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ এনেছিল। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত, তবে তদন্ত কিন্তু থেমে নেই, বরং নতুন করে গতি পেয়েছে বলেই মনে করা হচ্ছে। এখন বড় প্রশ্ন, এই তল্লাশি থেকে নতুন কি তথ্য সামনে আসবে, আর এই তদন্ত শেষ পর্যন্ত কাদের দিকে আঙুল তুলবে? রেশন, যা সাধারণ মানুষের অধিকার, সেই ব্যবস্থার মধ্যেই যদি দুর্নীতি ঢুকে পড়ে, তাহলে দায় কার? ইডির এই নতুন তল্লাশি কি বড় কোনো পর্দাফাঁসের ইঙ্গিত, নাকি আবারও রাজনৈতিক চাপানুতরেই আটকে যাবে তদন্ত? চোখ এখন তদন্তের দিকে, আর অপেক্ষায় নতুন তথ্য সামনে আসার। ব্যুরো রিপোর্ট, জিআই।